আখেরাতে কি দেখাবো নাই কোনো পুঁজি, বলো আখেরাতে কি দেখাবো নাই কোনো পুঁজি। একটা পুঁজি আছে আমার, সে তো নবীজি, বলো একটা পুঁজি আছে আমার, সে তো নবীজি। আমার মায়ার নবীজি, আমার দয়ার নবীজি, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। একটা ভালো জিনিস চাই ও গো রাব্বানা, বলো না একটা ভালো জিনিস চাই ও গো রাব্বানা। বেঁচে থাকতে যেতে চাই সোনার মদিনা, মওলা বেঁচে থাকতে চাই সোনার মদিনা। মাঝের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। বলো উনজুরু ইলা মাকাদাম মিনান্নার, চেয়ে দেখো, চেয়ে দেখো, নজর করে দেখো, এই যে জায়গাটা আগুনের জায়গাটা, এই জায়গাটা তোমার বাপ দাদার নাম ঠিকানা সহ গ্রামের নাম সহ এই আগুনের জায়গাটা তোমার নামে বরাদ্দ দেওয়া ছিল, কিন্তু হাবিবকে চিনার কারণে আইয়াদালাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ, রাসূলকে কবরে চিনার কারণে আমার আল্লাহ এই আগুনের জায়গাটা পাল্টায়া তোমাকে জান্নাতের জায়গাটা তোমার নামে বরাদ্দ দিয়েছে। সকলে মোহাম্মতে পড়ি আউযু বিল বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম وبأيمانهم بشراكم اليوم جنات تجري من تحتها الأنهار خالدين فيها ذلك هو الفوز العظيم। মারহাবা পড়ো। কত বড় মজার কথা আল্লাহ কোরআনে বললেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বললেন, হাবিব ইয়াউমা তারাল মুমিনিন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আল্লাহ বলতেছেন, আমরা যারা মুমিন, আমরা যারা আমরা যারা মুমিন, আল্লাহ বলতেছেন, হাবিব আপনি দেখবেন কিয়ামতের দিন এই মুমিনদের ডানে এবং সামনে নূর ছুটাছুটি করবে। হায় হায়, কত বড় মজার কথা। মুমিন কাকে বলে সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, বুখারী শরীফ, হুব্বুর রাসূলি মিনাল ঈমান। রাসূলের ভালোবাসার নামই হলো ঈমান। এটা গেল বুখারী। মুসলিম শরীফ, وقال رسول الله صلى الله عليه وسلم لا ঈমান লিমান লা মাহাব্বাতা লা।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীতে বললেন আমার ভালোবাসাই ঈমান, সুবহানাল্লাহ। মুসলিম শরীফে বললেন যে আমার ভালোবাসা যার মধ্যে নাই আমি রাসূল ফতোয়া দিলাম তার ঈমান নাই। ওই আল্লাহ এই মুমিনদেরকে বলতেছেন হাবিব আপনি দেখবেন কিয়ামতের দিন যারা মুমিন হবে আমি আল্লাহর ইবাদত করে আপনি রাসূলকে ভালোবেসে যারা মুমিন হয়ে যাবে এদের ডাইনে নূর সামনে নূর থাকবে, ফেরেশতারা দেখি চিনতে পারবে আর হাবিবের মহব্বতের দলের মানুষ। কারণ মুনাফিকদের কাফেরদের সামনে নূর থাকবে না। কাফের আমরা চিনি কিন্তু মুনাফিক চিনা মুশকিল। তবে আজকে মুনাফিকের সংখ্যা অনেক বেশি, অনেক বেশি। ওই আল্লাহ বলতেছেন হাবিব শুধু নূরই নয় আর একটু জানিয়ে দেন ওবি আইমানিহিম বুশরাকুমুল ইয়াওমা জান্নাত। বুশরা মানে শুভ সংবাদ, ইয়াওমা মানে ওই দিনের জন্য আরেকটা শুভ সংবাদ দেন এই মুমিনদের জন্য আমি জান্নাত রেডি করে রেখেছি। কেমন জান্নাত? আমার আল্লাহ বলতেছেন তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের নিচে দিয়া স্রোত চিনি মানে নদী প্রবাহিত থাকবে। সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা, এটা কতদিনের জন্য? চিরদিনের জন্য। এই মুমিনরা যারা আপনাকে ভালোবাসে এরাই মুমিন, এদের জন্য চিরদিনের জন্য জান্নাতে ঢুকাবো। যালিকা হুয়াল ফাউজুল আযীম, এটা মুমিনদের মহা সাফল্য। এরপরে মুনাফিকদের কথা আল্লাহ বললেন ইয়াওমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু যুরুনা নাকতাবিস মিন নূরিকুম। সুবহানাল্লাহ। কিলা রজিউ ওয়ারা আমার এই মুরব্বী ভাইজান বুঝবেন, বাবা তারেক সাহেবের আব্বা যেহেতু অনেকদিন লিবিয়ায় ছিলেন, মানে পিছনে। সুবহানাল্লাহ। যারা সৌদি আরব থেকেছেন, যারা কুয়েত থেকেছেন, দুবাই থেকেছেন তারা ওরা বুঝবেন, ওরা মানে পিছনে। সুবহানাল্লাহ। আজকে আমাদেরকে নিয়ে তারা টিস্কারি মাস্কারি করে না? কিয়ামতের দিন আল্লাহ বলতেছেন মুনাফিকরা আমাদের পিছনে ঘুরবে। সুবহানাল্লাহ। আমাদের পিছনে ঘুরবে, আমাদেরকে মানে বারবার রিকোয়েস্ট করবে যে তোমাদের তো জান্নাতের ঘোষণা, তোমরা একটু থামো, নাকতাবিস বিন নূরিকুম, তোমাদের কাছ থেকে একটু নূরের ভাগ আমরা নেব। সুবহানাল্লাহ। আমরা বলবো, আমরা কি বলবো তাও আল্লাহ বলেছেন কোরআনে, আমরা বলবো কিলা রজিউ ইরজা, সরব। আমরা কম মারহাবা করি কিলা রজিউ, কেন সুন্নি দলে থাকি, কেন আসি, মরণ পর্যন্ত কেন থাকবো, মরণ পর্যন্ত কেন এই দলে থাকবো। আজকে বড় দুঃখ লাগে, আমি মাঝে মাঝে বলি সেই দিন কোথায় গেল যে গাছে নতুন আম হয়েছে। আমরা যে ওস্তাদের কাছে লেখাপড়া শিখেছি ওনাদের টাইটেল পাসের সার্টিফিকেট ছিল না, দাখিল পাসের সার্টিফিকেট ছিল না, আলেম পাস তো প্রশ্নই আসে না। যাদের কাছে আমরা কোরআন শরীফ শিখলাম, অথচ না গাছে নতুন আম হইলে প্রথম আমটা ওই যে মাত্র কোন রকম নজরানা করতে পারে কোরআন শরীফ, ওই হুজুরের জন্য প্রথম আমটা গেছে। এখন 5 রকমের টাইটেল পাস করার আম হুজুরের রুমে যায় না।
যাবে কেমনে? যাবে কেমনে? এই করোনার মধ্যে আলেম সমাজ যে সমস্ত ফালতু কাজে ধরা পড়লে 1.5 বছরে আলেম আমার মনে হয় যদি হিসাব করা হয় যে কয়জন আলেম এই ফালতু কাজে ধরা পড়লো আর কয়জন জেনারেল শিক্ষিত ধরা পড়লো, আমার মনে হয় আলেমের সংখ্যা বেশি হয় কিনা। কারণ এমন কোন মাস নেই যে এই ফালতু কথা পেপারে আসতেছে না, ফেসবুকে আসতেছে না, কারা? আলেমরা করেছে। কিন্তু আগেও বলেছি, আজকেও বলতেছি, আমার মরণ পর্যন্ত সত্য কথাটা আমি বলে যাব। এই পর্যন্ত যত ফালতু কাজে যারা ধরা পড়লো, জঙ্গি হিসাবে যারা ধরা পড়লো, বোমাবাজ হিসাবে যারা ধরা পড়লো, আলেম সমাজদেরকে যারা 22 হাত মাটির নিচে দাবিয়ে দিল, এরা একটা হুজুরও মিলাদ পড়েন হুজুর না, একজন। আমি চ্যালেঞ্জ করলাম, একজন না, সব মিলাদ কিয়ামের বিরুদ্ধে, রাসূলের সম্মানের বিরুদ্ধে। কয়েকদিন আগে এহসান গুরু, কি গুরু? লজ্জা রাখবেন কোথায়? তাদের ওয়াজও আপনারা শোনেন। আল্লাহ বললেন কোরআনুল কারীমের 17 পারার 10 পৃষ্ঠায় আমার আল্লাহ ওয়াজ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বললেন সারা পৃথিবী না, শুধু সমস্ত কিছুর জন্য রহমত আমার নবীকে আল্লাহ বানিয়েছে। তথাকথিত আলেম বলল এহসান গ্রুপ নাকি পৃথিবীর জন্য রহমত। সম্পূর্ণ কোরআনের বিরুদ্ধে কথা চলে আসে। কোরআন বলতেছেন রহমত হলো আমার রাসূল, আর তথাকথিত হুজুর বলতেছেন রহমত বলে এহসান গ্রুপ। কত বড় কষ্টের কথা! কোরআন বলতেছেন নবীজি রহমত, আর হুজুর বলতেছেন এহসান গ্রুপ রহমত। এরপরে বললেন আমার এই কথার প্রতিবাদ যারা করবেন, যারা এই এহসান গ্রুপের বিরোধিতা করবেন, মুনাফিক পর্যন্ত তিনি বলেছেন নাউযুবিল্লাহ, আমার আল্লাহ কিন্তু ছাড়ে না। রাসূলের সাথে বেয়াদবি করলে প্রমাণ আল্লাহর কোরআন, আল্লাহর রাসূলের সাথে বেয়াদবি করলে তাদেরকে দুনিয়ায় গজব দিবেন আল্লাহ, আখিরাতেরটা তো বাকি রয়েই গেল। আমার আল্লাহ কোরআনুল কারীমে 21 পারা সূরা আহজাবের মধ্যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াজ করলেন। ওয়াজের কথাটা সবাই আমরা জানি, তারপর মনে করিয়ে দেই। আমার আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ, অনেকে আবদার করেছে হুজুর পৃষ্ঠা নাম্বার বললে আমরা অনেকে খুঁজে পাই না, আয়াত নাম্বার বললে আমাদের সুবিধা হবে। আমার আল্লাহ সূরা আহজাবের 57 নম্বর আয়াত, আর যারা হাফিজি করতে জানেন, হাফিজি কোরআন শরীফের 22 পারা 5 পৃষ্ঠার 3 নম্বরের আয়াত আমার আল্লাহ ওয়াজ করলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু। আমার আল্লাহ ওয়াজ করলেন এই হুজুরদের বিপদ কেন, কোরআন থেকে শুনেন। আমার আল্লাহ বললেন নিশ্চয়ই যাহারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দেয়, কথা কার? কথা আল্লাহর। ওই আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা, নিশ্চয়ই যাহারা
আল্লাহ এবং রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যারা কষ্ট দেয়, লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া, তাদের জন্য গজব লানত দুনিয়ায়, ওয়াল আখিরা, তাদের জন্য লানত আখিরাতে। এরপরে আল্লাহ বললেন শুধু লানতই নয়, ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, এরপরে তাদেরকে মার দেওয়া হবে, আযাব দেওয়া হবে, কঠিন আযাব। বলতেছেন কে? আল্লাহ। দুনিয়ার তাই নাকি? আস্তাগফিরুল্লাহ, এদের চরিত্র শুনলে আশ্চর্য হয়ে যাবে। বাইতুল মুকাররমের খতিব সাহেব বয়স জালিয়াতি করেছে। বয়স জালিয়াতি করার কারণে 10 বছরের যত বেতন পেয়েছে সব বেতন হাইকোর্টের রায় ফেরত দিতে হবে। পার্টি কিন্তু এইটা, এই কথা বলেন না কেন? পার্টি কোনটা? পার্টি ওইটা মিলাদ না ফরনিয়া পার্টি, জাতীয় মস্ক, ন্যাশনাল মস্ক, আমার বাংলার জমিনের ন্যাশনাল মস্কের খতিব বয়স চুরি করার কারণে দল এইটা। আজকে গতকালকে বা পরশু রায় হয়েছে হাইকোর্ট থেকে 10 বছরের বেতন ফেরত দিতে হবে। এই হলো ওনাদের কাজ কারবার। আমরা শেষ হয়ে গেছি, কারণ কে সুন্নি কে ওয়াহাবি তার গায়ে লেখা নাই। মানুষ দেখলে বলে এই আলেম, দূর, এগুলা ভেজাল পার্টি। কিন্তু কে ভেজাল, কে নকল, কে আসল, এগুলা মানুষের চিনতে বর্তমানে একটু কষ্ট হচ্ছে। তবে এটা আমি দাঁত কণ্ঠে বলতে পারি, আমাদের মিলাদ কিয়াম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের পক্ষে যারা আছি, আমাদের আমলে ত্রুটি থাকতে পারে, সেটা আমি বলছি, আমাদের আমলে ত্রুটি থাকতে পারে, কিন্তু ভেজালে আমরা নাই। আল্লাহর শুকর আদায় করতেছি। এটা প্রধানমন্ত্রী ধর্মমন্ত্রীকে বলছে পুরো বাদ দিয়া সুন্নি আলে দেওয়ার জন্য। আজকে সকালে যাই হোক, আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে এদের বিপদরা কেন? কোরআনুল কারীমে বললেন যারা আল্লাহকে কষ্ট দেয়, যারা রাসূলকে কষ্ট দেয়, লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া, তাদের জন্য লানত দুনিয়ায়, ওয়াল আখিরা। এক হুজুর মৃত্যুর একদিন আগে জীবনের শ্রেষ্ঠ অপমান হয়ে মারা গেল। ইন্তেকালের পরে বাথরুমের পাশে কবর হলো, ছেলের উসিলায় একটু ভালো জায়গায় পরে স্থানান্তরিত করা হয়েছে। এক হুজুর মাজার ভেঙে ফেলবে, নাউজুবিল্লাহ জোরে বলুন। মাজারই থেকে গেল, হুজুর চলে গেল, ঠিক কিনা? আর এক হুজুরকে মহাসচিব ঘোষণা করা হলো। আমি এদেরকে দেখাচ্ছি, বড় বড় আলেমেরা। মহাসচিব ঘোষণা করা হলো, হুজুর অসুস্থ হয়ে গেল, টয়লেটে গেল। আল্লাহ কয় তোর মৃত্যুটা বাহিরে হবে না, টয়লেটের মধ্যে মৃত্যু হয়ে গেল। এই যে কয়েকদিন আগের ঘটনা, পেপার আছে, ছবি সহ চলে আসছে, টয়লেট থেকে আর বের হইতে পারে না। ইসলামী বড় দলের একজন লিডার, ইসলামী বড় দলের লিডার ইশারা মুস্তাফ 1947 সালে যেই দলের প্রতিষ্ঠা, ওই দলের প্রতিষ্ঠা তিনিও বাথরুমের মধ্যে কথা কয় না। গোলাম মোহাম্মদ কাদিয়ানি বাটপার নবী দাবি করছে, হ্যাঁ ও টয়লেটের মধ্যে। আল্লাহ দেখাই দিতেছে দুনিয়ার লানতরা। আব্বা জানরা, ন্যাশনাল মস্কের খতিব যদি এই কাম করে, তাহলে ছোটগুলা কি করতে পারে? আমি কিন্তু তাদের দুশ্মন না, কিন্তু আমার দুঃখ, আমি এইটা 100% শিওর, আমি যেটা রাসূলের সাথে বেয়াদবি করার কারণে তাদের এই অপমান। আর আমরা নন্না সুন্নাহ যাই আছি, আমরা হাবিবের সম্মানের পক্ষে থাকার কারণে নন্না সুন্নাহ হওয়ার পরও আল্লাহ আমাদেরকে সম্মান দিতেছে। আমরা কানা ল্যাংড়া যাই আছি, আমাদেরকে মানুষ সম্মান করে, আমাদেরকে মানুষ ইজ্জত করে, হকের পক্ষে আছে। বাবা দুরূদ শরীফ পড়ছি, তাহলে একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা
ও ভারপ্রাপ্ত খতিব, বাইতুল মুকাররমের ভারপ্রাপ্ত খতিব। মেইন খতিব তো আমাদের সালাউদ্দিন সাহেব, মারহাবা কয় না? আর মেইন খতিব আমাদের সালাউদ্দিন সাহেব, মিলাদ কিয়ামের হুজুর। মাশাআল্লাহ, এই ধরনের কোনো বদনাম নাই। মারহাবা কোন আমার বাবারা, আমার আল্লাহ রাব্বুল আলামিন। ও দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আল্লাহ বললেন নবীজি রহমত সারা বিশ্বের সবকিছুর জন্য, সারা বিশ্ব না, শুধু যত কিছু আলামিন, আলম হলো দুনিয়া, আলামিন হলো দুনিয়া সমূহ, যত কিছু আছে আল্লাহর সৃষ্টি জগৎ সবকিছুর জন্য রহমত নজুল। এটা কোরআনের 17 পারার 10 পৃষ্ঠা। আবার ওই যে ভাইরা ফোন করে কিছু আয়াত নাম্বার পেলে আমাকে সুবিধা হয়, ওই ভাইদের জন্য সূরাতুল হজ মনে হয়, না 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 না, সূরাতুল আম্বিয়া না, কি রে? আম্বিয়া না, সূরাতুল আম্বিয়া। হ্যাঁ, সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াত আল্লাহ বলছেন সবকিছুর জন্য নবী রহমত। আর তথাকথিত হুজুর বলল এহসান গ্রুপ পৃথিবীর জন্য রহমত। সম্পূর্ণ কোরআনের বিরুদ্ধে চলে গেল কথা। এই জন্য র্যাবে আমার আইন প্রয়োগকারী ভাইরা তারে খুঁজতেছে, ধরা পড়ে যাবে। আমার বাবারা একবার দুরূদ শরীফ, আর কথা কয় না। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঈমানদার বান্দাদের সম্মানে দুই একটা কথা না বললেই নয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম একটু পরে আমি খুতবায় পড়ব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা কাফের, তারপরেও আবু বকর সিদ্দিকের কারণে তার বাবার নামটা পর্যন্ত খুতবার মধ্যে চলে আসে, যদিও সে কোনোদিন জান্নাতি হবে না। কথা কয় না কা? বাপ কিন্তু কাফের, তারপরে বলে আবু বকর সিদ্দিক কি জানো, আমিরুল মুমিনিন, আবু কুহাফা রাদিয়াল্লাহু তাআলা বাপের নামটা পর্যন্ত চলে আসে, বাপ কিন্তু কাফের। আলী ইবনে আবি তালিব, এরপরে জানি ফারুক আজমের জন্য কি ওমরুল খাত্তাব, খাত্তাবের পুত্র, বাপের নাম পর্যন্ত চলে আসে, যদিও তারা জান্নাতে যাবে না, কিন্তু ওমরের এত দাম, আবু বকর সিদ্দিকের এত মর্যাদা, আলীর এত মর্যাদা, ওসমান জিন নুরাইনের এত মর্যাদা যে যদিও তাদের বাবা জান্নাতে যাবে না, বলে দাও এদের বাবা কাফের, তারপরও এদের সম্মানের কারণে মসজিদের খতিব সাহেব তাদের নামও তাদের ছেলের সাথে নেয়। মর্যাদা। বেলাল জীবনে কোনোদিন কিন্টার গার্ডেনে পড়ে নাই, কথা পায় না, কোনোদিন 5 পাস করলো না, ইবতেদাই পাস করলো না। বেলাল ইবতেদাইতে পড়ে নাই, দাখিল পাস তো পরের কথা, মাদ্রাসায় ছিল না। মারহাবা পায় না। মক্তবে পড়ে নাই, আলিফ বা তাসা পড়ে নাই, সরসরেয়া ক খ গ ঘ পড়ে নাই, ABCD EFG HIJK বেলাল পড়ে নাই। বেলাল অথচ সারা বিশ্বের মক্কা মদিনার বর্তমান খতিবরা সহ, বাইতুল মুকাদ্দাসের খতিব সহ সারা বিশ্বের সমস্ত আলেমদের ইলম যদি একসাথে করা হয়, বেলালের 1 সেকেন্ডের ইলমের সমান হবে না। অথচ বেলাল কোন স্কুল, মাদ্রাসায়, কলেজ, ভার্সিটি, কিন্টার গার্ডেন কোনো কিছুতে বেলাল পড়লো না। বেলাল কোথায় সময় দিল? বেলালের পুঁজি ছিল, যেটা আমি গজলে লিখেছি, আখেরাতে কি দেখাবো নাই কোনো পুঁজি, বলো আখেরাতে কি দেখাবো নাই কোনো পুঁজি, একটা পুঁজি আছে আমার, সে তো নবীজি, বলো এক আমার মায়ার নবীজি, আমার দয়ার নবী,
আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি বলো আমার কে যাও তুমি মদিনাতে ও নৌকার মাঝে, যেখানে যেই নদীতে নৌকা চলে, যেই নদীতে স্টিমার চলে, যেই নদীতে জাহাজ চলে, পারলে সময় হলে মাঝে মাঝে বছরে দুই একবার ওই নদীর পাড়ে গিয়ে যখনই দেখবেন লঞ্চ একদিক থেকে আরেক দিকে যায়, কিন্তু আপনি আকীদা পোষণ করবেন এ লঞ্চ তুমি মনে হয় মদিনায় যাচ্ছ, তাই তুমি যেই মদিনায় যাচ্ছ আমি ওই মদিনার নবীকে খুঁজতেছি। কে যাও তুমি মদিনাতে ও নৌকার মাঝি, কে যাও যার কাছে যাইবা আমি তাহাকেই খুঁজি বলো, যার কাছে যাইবা আমি তাহাকেই খুঁজি বলো মায়ার আমার দয়ার নবী আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি বলো এই গজলটা আমি কেন লিখছি? বুখারী মুসলিমের হাদিস। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি কিয়ামতের জন্য কি রেডি করেছো? সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার নামাজের বাহাদুরি নাই, রোজার বাহাদুরি নাই, আমার ইবাদতের বাহাদুরি নাই, তবে একটা বাহাদুরি আছে, আমি আল্লাহকে এবং আপনি রাসূলকে অনেক ভালোবাসি। নবী বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি যাকে ভালোবাসে তার সাথেই তোমার হাসর নসর হবে, তার সাথে তুমি জান্নাতে থাকবে। জোরে বলুন মারহাবা। আমি আনন্দ আপ্লুত হয়ে গেলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যাকে তুমি ভালোবাসো তার সাথেই জান্নাতে থাকবে। সাহাবী বললেন আমার নামাজের পুঁজি নাই, বুখারী মুসলিম, রোজারও পুঁজি নাই, হজের পুঁজি নাই, কিন্তু একটা পুঁজি আছে, আমি আপনাকে ভালোবাসি। নবী বললেন তুমি যাকে ভালোবাসো তার সাথেই জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আমি আর নবী আরেক হাদিসে নবী বলছেন আসহাবি কান্নজুম, আমার সাহাবীরা আকাশের তারার মতো, বিআইকি ইকদাদাইতুম, যে কোনো একজন সাহাবীর অনুসরণ করলে ইহতাদাইতুম, বুখারী মুসলিম সম্ভবত, তুমি হেদায়েত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তা আমি চিন্তা করলাম, সাহাবী বললেন আমার তেমন পুঁজি নাই, কিন্তু আপনাকে ভালোবাসি এই পুঁজিটা আছে। তখন আমি গজলটা লিখলাম আখিরাতে কি দেখাবো নাই কোনো পুঁজি রাসূল গো, আখিরাতে কি দেখাবো নাই কোনো পুঁজি, একটা পুঁজি আছে আমার সে তো নবীজি বলো, একটা পুঁজি আছে আমার সে তো নবীজি, আমার মায়ার নবীজি আমার দয়ার আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি বলো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওই আল্লাহ বলতেছেন যারা রাসূলকে কষ্ট দিবে, কাকে? যারা নবীকে কষ্ট দিবে। সূরা আহজাব 57 নম্বর আয়াত। যারা হাফিজি পড়তে জানেন 22 পারার 5 পৃষ্ঠার 3 নম্বরের আয়াত। আমার আল্লাহ কয় যাহারা আল্লাহকে এবং রাসূলকে কষ্ট দিবে। আল্লাহকে কষ্ট দিব কেমনে? যাকে দেখা যায় তাকেই ভালোবাসা যায়, যাকে দেখা যায় না গায়েব যদিও আল্লাহকে না দেখে বিশ্বাস করা লাগবে, এটার নাম ওই ঈমান। মারহাবা বলেন। কিন্তু বাস্তবতা হলো যাকে দেখা যায় তাকেই মানুষ ভালোবাসে, ঠিক কি না? আব্বা জানলারে আল্লাহ বললেন আল্লাহকে যারা কষ্ট দাও, আল্লাহ তোমাকে দেখি না, ধরতে পারি না, ছোঁয়া লাগাইতে পারি না, কেমনে তোমাকে কষ্ট দিব? আমার আল্লাহ 5 পারায় উত্তর দিয়ে দিলেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ,
আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দেই, 22 পারায় জানাইলাম, আমাকে যারা কষ্ট দিবে, রাসূলকে যারা কষ্ট দিবে, তাদের জন্য গজব দুনিয়ায়, গজব আখিরাতে। এখন আমাকে তো দেখবা না, কষ্ট দিবে কেমনে? এই জন্য কোন জায়গায় ভালোবাসা, আমাকে ভালোবাসা হবে, কোন জায়গায় কষ্ট দিলে আমাকে কষ্ট দেওয়া হবে, এইটা মাওলানা ওলিউল্লাহ বললে তোমরা মানবা না। এই জন্য আমি আল্লাহ 5 পারার 9 পৃষ্ঠা সূরা নেসা, সূরা নেসা 5 পারার 9 পৃষ্ঠার লাস্টের আয়াত, হাফিজি কোরআন শরীফের 5 পারার 9 পৃষ্ঠার লাস্টের আয়াত আর সূরা নেসার 80 নম্বর আয়াত। আমার আল্লাহ কয়, কারে কষ্ট দিলে আমি কষ্ট পাবো, কালো ভালোবাসা আমি ভালো, আমাকে ভালোবাসা হবে, কার কথা মানলে আমার কথা মানা হবে, কার কথা না মানলে আমার কথা মানা হবে না। আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, আমার হাবিবের কথা মানলেই আমি আল্লাহর কথা মানা হয়ে যাবে। এই জন্য আমি গজলের মধ্যে লিখেছি, গজলের মধ্যে আমি লিখেছি, আমার ছেলেরা কথা শোনো না, আমি যাব কবরেতে, মৌলা আমি যাব কবরেতে। বাবা এগুলো লেখার কারণ কোনটা? আপনারা মাঝে মাঝে তাহাজ্জুদে উঠে কাঁদবেন, তাহাজ্জুদে উঠে কাঁদবেন, কেঁদে কেঁদে আল্লাহকে বলবেন, একটা ভালো জিনিস চাই ও গো রাব্বানা, বলো না একটা ভালো জিনিস চাই ও গো রাব্বানা, বেঁচে থাকতে যেতে চাই সোনার মদিনা, মওলা বেঁচে থাকতে যেতে চাই সোনার মদিনা, মওলা ওলিউল্লাহ কি জানি, ওলিউল্লাহ নবী ছাড়া কিছুই বুঝে না, মওলা গো ওলিউল্লাহ নবী ছাড়া কিছুই বুঝে না, নবী মানলে আল্লাহ মানা তোমার ঘোষণা, মওলা নবী মানলে তোমাকে মানা তোমার ঘোষণা, মওলা ওলিউল্লাহ হাবিব ছাড়া কিছুই বুঝে না, মওলা রে আশিকি পাগলায় হাবিব ছাড়া কিছুই বুঝে না, হাবিব মানলে তোমায় মানা তোমার ঘোষণা, মওলা হাবিব মানলে তোমায় মানা তোমার ঘোষণা, মওলা একটা ভালো জিনিস চাই ও গো রাব্বানা, বলো না একটা ভালো, হ্যাঁ থাকতে যেতে চাই সোনার মদিনা, মওলা বেঁচে সোনার মদিনা। বাবা রে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 22 পারায় বললেন, নবীকে কষ্ট দিলে দুনিয়ায় গজব, আখিরাতে গজব। আল্লাহকে কষ্ট দিলে, রাসূলকে কষ্ট দিলে দুনিয়ায় গজব, আখিরাতে গজব। এখন আল্লাহকে দেখি না, কষ্ট দেব কেমনে? আল্লাহ কয়, কাকে কষ্ট দিলে আমি কষ্ট পাবো, কাকে কার কথা মানলে আমার কথা মানা হবে, এটা আমার কুদরতি জবান থেকেই শোনো। মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, হাবিবকে মানলেই আমাকে মানা হয়ে যাবে, হাবিবকে না মানলে আমাকে মানা হবে না। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে আপনাকে আমাকে জানাইলেন, উম্মতে মুহাম্মাদিরা রে, যারা হাবিবকে ভালোবাসো তোমরাই তো হলা ঈমানদার। কিয়ামতের দিন, মুসিবতের দিন তোমাদের ঈমানদারদের জন্য একটা শুভ সংবাদ নবীকে জানাইলেন। নবী গো,
ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত, আপনি দেখবেন মোমেন পুরুষ এবং মহিলারা হাসরের দিন এই পাগলগুলি কি হবে, ইয়াসা নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের এই আমরা আশিক রাসূল যারা আছি, আমার আল্লাহ বলতেছেন, কারণ এটা কেন বললাম, নবীর পক্ষে যারা তারাই কোরআন এবং হাদিস আলোকে তারা হলো ইমানদার। সুবহানাল্লাহ। এই ইমানদারদের ব্যাপারে আল্লাহ বলছেন, হাবিব গো জানিয়ে দেন, কি জানাবো, বলে দেন যে ইমানদারদের সামনে নূর থাকবে, তাদের ডাইনে নূর থাকবে। এই নূর দেখায় ফেরেশতারা চিনতে পারবে যে এই পাগলগুলি কিয়ামত, এই পাগলগুলি দুনিয়ার জমিনে যেমন আল্লাহর নামাজ পড়েছে, পাশাপাশি আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো হাবিবকে মহব্বত করেছে, এই জন্যই তাদের সামনে নূর, এই জন্যই তাদের ডাইনে নূর চিনে ফেলবে। ফেরেশতারা বলবে, আসো 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 আসো, তাল হেনা, তাল হেনা, এখানে আসো। কোথায়? তোমাদের জন্য বুশরাকুমুল ইয়াউমা জান্নাত। আল্লাহ কোরআনে বলেছেন দুনিয়ার জমিনে তোমাদের মোমেনদের জন্যই জান্নাত। আসো তোমরা জান্নাতে ঢুকবে, জান্নাতে যাবে। কতদিনের জন্য জান্নাত? তাও আবার কেমন জান্নাত? তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের নিচে দিয়া পানির ঝর্ণা দ্বারা স্রোতস্বিনী জারি থাকবে। এখন কতদিনের জন্য ঢুকবে? খালিদিনা ফিহা, কয়দিনের জন্য তোমরা মোমেনরা কয় সপ্তাহের জন্য জান্নাতে ঢুকবে? কতদিনের জন্য জান্নাতে ঢুকবে? আমার আল্লাহ কয়, হাবিবের পক্ষের পাগলরা রে, তোদের জন্য ঘোষণা, খালিদিনা ফিহা, তোরা চিরদিনের জন্য জান্নাতে ঢুকবি। এরপরে আল্লাহ বলেন আমাদেরকে, যালিকা হুয়াল ফাউজুল আযীম, এটা তোমাদের হাবিবের পক্ষের পাগল জনের জন্য মহা সাফল্য। বলতেছেন কে? এখন মুনাফিকদের করা শুরু, যারা নবীকে রহমত না কয়, এহসানকে রহমত কয়, এদের জন্য কোরআনে কি বলল দেখেন। এই পৃষ্ঠা নাম্বার কইলে তো বুঝবে না, চশমাটা দেন, আমি আয়াত নাম্বার বলে দেই। সূরার নাম সূরাতুল হাদিদ, 27 পারা 18 পৃষ্ঠায় 2 নম্বর, 3, 4 নম্বরের আয়াত। এটা হলো হাফেজদের জন্য। আর যারা নজরানা কোরআন শরীফ পড়েন, সূরাতুল হাদিদের 12 নম্বর, 13 নম্বর, 14 নম্বর আয়াত অর্থ পড়ে দেখবেন, এদের প্রতি আপনাদের ঘৃণা চলে আসবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বললেন, 13 নম্বর আয়াত সূরাতুল হাদিদের, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু, কিয়ামতের দিন মুনাফিক পুরুষেরা, মুনাফিকের নারীরা, লিল্লাযিনা আমানু, আমানু মানে ইমানদার, আমানু যুরুনা, ইমানদারদেরকে আমাদের পিছনে পিছনে ঘুরবে হাসরের দিন। আল্লাহ বলতেছেন আমাদের পিছনে পিছনে ঘুরবে আর বলবে, আমানু যুরুনা, তোমরা একটু থামো, তোমরা একটু অপেক্ষা করো, একটু ইন্তজার করো। কেন? নাকতা বিসমিন নূরিকুম, তোমাদের যে নূর পেয়েছো আল্লাহর ইবাদত করে, হাবিবকে ভালোবেসে তোমরা যে নূর অর্জন করেছো, আমাদের তো মুনাফিকদের নূর নাই। তোমরা একটু অপেক্ষা করো, জান্নাতে এত তাড়াতাড়ি ঢুইকো না, এত তাড়াতাড়ি জান্নাতে যেও না, একটু অপেক্ষা করো, একটু লেট করো। আমরা নাকতা বিসমিন নূরিকুম, তোমাদের নূর থেকে একটু ভাগ নিব, তোমাদের নূরের থেকে আমরা একটু অংশ নিব। আমরা কি বলবো? তাও আল্লাহ শিখিয়ে দিলেন কোরআনে, আমরা বলবো কিলার জিউ, ভেগে যাও। আমরা কি বলবো? ভেগে যাও, দূর হয়ে যাও, এর যা পিছনে যাও, ফালতামিসু নূর, পিছনে যায় নূর তালাশ করো, কারণ বহু কষ্টের বিনিময়ে আমরা নূর ভাগ্যে জুটেছে। আমি কি এমনি দেখি মিয়া? নামাজের ভিতরে এ সালাম দেওয়া যায় না, নামাজের ভিতরে এ সালাম দেওয়া যায় না,
নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না দিলে নামাজ। এই গজলের এই দুইটা কলি মনে রাখতে পারলেই নবী চিনা সহজ। পৃথিবীর কাউকে নামাজে সালাম দেওয়া যাবে না, কিন্তু আমার রাসূলকে সালাম না দিলে নামাজ হবে না। ওলিউল্লাহ আরজি জানাই আল্লাহর দরগায়, পাপ রাশি মোর ক্ষমা করো নূর নবীজির সে, মরণের দিন থাকি যেন সোনার মদিনা, মরণ সোনার মদিনা, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম হায় হায়। নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। ওই মুনাফিক কাফিরের কথা মনে হলো। ও এটা বলে দিই, এখন আমরা বলবো ওই নূর আমরা অনেক কষ্ট করে কামাই করছি, আমাকে ওই নূরের ভাগ দেওয়া যাবে না। এরপরে এরা বেহায়া, বুঝলেন না? বেহায়া, বেহায়া মানে বেসরম, বেহায়ার মধ্যে এরা বাই বাই বাই, এই ব্যাপারটা তো সবাই বোঝে, বাই 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 এরকম করবে তারা হাসরের পেছনে। তা আমরা কমু আমরা এরকম করবো, মারহাবা খান। এরপর এরা ডিস্টার্ব করবে আল্লাহকে, ডিস্টার্ব তোরা দুনিয়ায় করছো, তখন এরা যাইব জান্নাতে, তোরা কস একটু দেরি করে, দেরি করবো কা। আমার আল্লাহ কয় ফাদরিবা বাইনাহুম বিসুরিল্লাহু বাব। এরা যখন মুমিনরা ঈমানদাররা কইব তোমাকে ভাগ দেওয়া হবে না, এরপর মুনাফিক বাই 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 একটু আল্লাহ বলবেন, আল্লাহ বলে সিদ্ধান্ত দিলেন, আলেমরা তো বুঝতেছে বিসুরিল্লাহু বাব, বাব মানে দরজা। এই মুমিনদের আর এই মুনাফিকদের মাঝখানে একটা দরজালা, একটা প্রাচীর বানিয়ে দিবে, সুবহানাল্লাহ। ওই প্রাচীরের মাঝে বাব একটা দরজা থাকবে, দরজার বাতিনহু ফীহি রাহমাত, বাতিন মানে ভিতরে, এই দরজার ভিতরে থাকবে রহমত, আর মুনাফিকরা যেই দিকে ওদিকে কি ওয়াজাহিরুহু মিন কিবালিহিল আযাব। মাই বলতেছেন কে? এরপরেও তারা আযাবে থাকার পরেও আমরা তো রহমতে ঢুকে গেলাম। আল্লাহ বলতেছেন যে মাঝখানে একটা প্রাচীর হবে, বিসুর বিসুর লাহু বাব, যে একটা প্রাচীর হবে, ইমানদারদেরকে খালা তারা ডিস্টার্ব করবে হাসরের দিন। আজকে ডিস্টার্বের দিন, আজকে এরা জান্নাতে যাবে ইমানদাররা, রাসূলের পক্ষে পাগলগুলা। এরপর মুনাফিক বাই বাই বাই, আল্লাহ আর বাই বাই বাই, মাঝখানে একটা দেয়াল দিয়ে দিবে আল্লাহ, মাঝখানে একটা দরজা থাকবে, বাব, বাব মানে দরজা, এই দরজা থাকবে, দরজার পরে ভিতরে বাতিনহু ফীহি রাহমাত, এই মুমিনদের ভিতরে থাকবে শুধু নিয়ামত, রহমত, সুবহানাল্লাহ। আর ওয়াজাহিরুহু মিন কিবালিহিল আযাব, মুনাফিকদের যে প্রাচীর যে দিয়েছে আল্লাহ দিব, আল্লাহ ওই প্রাচীরের বাইরে যে মুনাফিক, এদের শুধু আযাব চলতে থাকবে। এরপর আযাবে থাকা কইব ইউনাদুনাহুম আলাম নাকুম মাকুম। ভাই তোরা আর আমরা কি আমতলায় আশকোনায় একসাথে ছিলাম না? ভাই তোরা আর আমরা তো এক বাজারেই বাজার করছি, এক মার্কেটেই মার্কেট করছি, এক এলাকায় বসবাস করছি, আমরা কি উত্তর দিব? তাও আল্লাহ কইছে, আল্লাহকে কলু বালা
আমরা ইমানদাররা রাসূলের পক্ষের ইমানদাররা কম, হ্যাঁ আমরা এক এলাকায় ছিলাম, এক বাজারে বাজার করছি, এক স্কুলেই পড়ছি, কিন্তু আমরা ছিলাম রাসূলের পক্ষে, তোরা ছিলি রাসূলের বিপক্ষে। ইউনাদুকুম ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, তোমাদের ক্ষতি আমরা করি নাই, তোমাদের নিজেদের ক্ষতি তোমরা নিজেরাই করেছো। এটা আমরা কম। মারহাবা কর। এই বাটপার সিটারদের কথা কেমনে বুঝাইতাম? আবু জাহেল বাটপার নবীর বিরুদ্ধে ছিল, আজকে যারা নবীর বিরুদ্ধে তারা আবু জাহেলের দলের মানুষ। আমি গজল তো এমনি লেখি নাই, চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে, নবীর কদম পাকে উঠে সেজদা করিয়াছে। আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না, আবু জাহেল নবীকে চিনে, নবীকে সালাম না লে নামাজ তো ভাই। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ফকি ছিলেন সাহাবীদের মধ্যে, না হুজুর? আব্দুল্লাহ বিন মাসউদ ফকি ছিলেন না? উনি অনেক সুন্দর কণ্ঠ ছিল, অনেক চমৎকার কোরআন তেলাওয়াত করতে পারতেন। তা সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সে অনেক চমৎকার কোরআন তেলাওয়াত করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন মাসউদের জন্য দোয়া করলেন। অনেক লম্বা কথা, এই মুনাফিকদের অবস্থাটা বোঝানোর জন্য কথাটা আসছে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, যখন মুসলমানের সংখ্যা 54, কত কম বেশি হতে পারে, তবে 54টাই জানি আমি, মুসলমানের সংখ্যা 54, এই অবস্থায় আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি অনুমতি দিলে রুকনে ইয়ামানি আর হাজরে আসওয়াদ, এই হাজরে আসওয়াদের মাঝখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতাম, মুসলমান ভাইরা শুনতো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমনি তো ওরা আমাদের সংখ্যা এখনো বাড়ে নাই, মাত্র 54, আবার তুমি কোরআন তেলাওয়াত করতে চাও? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কোরআন নাজিল হয়েছে আপনার উপর, কিন্তু এই কোরআন আপনি বলতেছেন, সাহাবীরা বলতেছেন আমি অনেক সুন্দর তেলাওয়াত করি, আমার কণ্ঠ নাকি অনেক চমৎকার, তা আপনি যদি একটু অনুমতি দিতেন, মায়ের খেয়ে আর যাই করি, আমি আল্লাহর কোরআন হাজরা আসওয়াদের কিনারে দাঁড়িয়ে পড়তে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও যাও। তো আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বর্তমান ইমাম সাহেবদের পড়াই যদি এত সুন্দর হয়, তাহলে সাহাবীর পড়া কত সুন্দর ছিল। সুবহানাল্লাহ, যারা সরাসরি কোরআন নাজিল হয়েছে তারা শুনে ফেলেছে। মারহাবা। তেলাওয়াত করতেছেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। মারহাবা। আব্দুল্লাহ বিন মাসউদ, আমি এমনি পড়লাম আর তো অনেক চমৎকার করে তিনি পড়তেছেন। মুসলমানরা তো সামনে আসছেই, এখন আবু জাহেলের দলের মানুষও আসা শুরু করছে, কাবার চত্বর পুরাটা ভরে গেল, ম্যাক্সিমাম কাফের মুশরিক, কিন্তু কোরআন শোনার মজা শেষ হয় না। এর মধ্যে এক মুনাফিক, সর্বনাশ, যেইভাবে আব্দুল্লাহ বিন মাসউদের কোরআন শুনে মানুষ মনোমুগ্ধ হয়ে গেল, এরা না জানি মুসলমান হয়ে যায়। আবু জাহেলের কাছে যায়, কয় লিডার অবস্থা তো খারাপ। কি খারাপ অবস্থা? হলো এই রাসূলের সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কোরআন তেলাওয়াত করতেছে কাবার চত্বরে। এই কোরআন তেলাওয়াত করার সময় এক দলের হেরা তো আছেই, আমাকে দলের লক্ষাধিক মানুষের মতো মানুষ প্রায় জমা হয়ে গেছে। কাবার চত্বর পুরা ভরা, চত্বরে জায়গা নাই, বাহিরে মানুষ দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুনতেছে, যেই কোরআন রাসূলের উপর নাজিল হয়েছে। তাই নাকি? হ্যাঁ। আবু জাহেল আর দেরি নেই, দারুন নাদওয়ার মধ্যে ছিল। আবু জাহেলের যেটা বসা পরামর্শ করতো আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে, ওর বাড়ির পাশেই দারুন নাদওয়া ছিল। এই বাকবার এখানে বসা ছিল, পরামর্শ করতেছিল, দৌড়ায় আসছে, আয়েশা দেখতেছেন ঠিকই আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি তেলাওয়াত করতেছেন, আর লক্ষ লক্ষ মানুষ কোরআন তেলাওয়াত শুনতে, যদিও মুসলমান না, কিন্তু তারা কোরআনের মাধ্যমে রাসূলের প্রেমিক হয়ে যাচ্ছে। তো আবু জাহেল
একটা চর মারছে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা একটা চর মারছে। চর মারার পরে সে ঘুরে পড়ে গেছে, ডান পা অথবা বাম পায়ের এই নিচের হাড্ডিটা ভেঙে গেছে। এরপরও তিনি কোরআন ছাড়েন নাই, আবার উঠে তেলাওয়াত করতেছে। তেলাওয়াত করতেছে 2-3 বার ডিস্টার্ব করার পরে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, মরলে তো এমনও মরমু। তাই মরার আগে কিন্তু মানুষ একটা চেষ্টা করে, মরিয়া যখন যাবো তোরও কিছু না কিছু কইরা যাবো। তাই আমি যখন মরিয়ে যাবো এই চিন্তা করে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আবু জাহেলের ঠাড়ায় এক চর মারছে। আর আবু জাহেলের দেখে যেগুলা কোরআন শরীফ শুনতে আসছিল ওগুলো আস্তে আস্তে সব গেছে গা, কারণ আবু জাহেল অন্যরকম পাবলিক, এরা সবাই জানে, সব গেছে গা। আর চর যখন মারছে আবু জাহেল মোটামুটি একটু ঘুরিয়া পড়ে গেছে, কারণ এটা তো ইমানি শক্তি। মারহাবা বলে। ইমানি শক্তি কেমন? ইমানি শক্তিটা কেমন? এই 12,000 উট লই আইলো বা সাবরাহা কাবা শরীফ ধ্বংস করবো, আল্লাহকে তবু মারতে তো কামান লাগবো না। এই আবাবিল পাখি, মারহাবা বলেন, চড়ুই পাখির থেকে ছোট, টুনি পাখির থেকে একটু বড় এই আবাবিল পাখি পাঠিয়ে দিলেন তিনি। এটেম বোম নিয়া, এটেম কত বড়? বুটের দানার মতো, যার উপর পড়ছে এই শেষ হয়ে গেছে। কারণ এই পাখি হইল ইমানি পাখি মারা, আর আবরা হইল কাফের। কথা ঠিক কিনা? এই জন্য ওইটা হলো নাহক, আর পাখি হইল হক। হকের পাখির লাথিতে নাহকের হাতি শেষ হয়ে গেল। 12,000 হাতি লুই আইছে, কাবা ভেঙে লেব, নাউজুবিল্লাহ। তো আব্দুল্লাহ বিন মাসউদ তো ইমানদার, ইমানের শক্তিটা অনেক বেশি। এক চর মারছে, আবু জাহেল মোটামুটি ঘুরায় পড়ে যাবো। এখন ডাইনে তাকায়, বামে তাকায়, আমারে যে আব্দুল্লাহ বিন মাসউদ চর মারলো এটা কি কেউ দেখছে কিনা? ডাইনে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়। আমি এত বড় লিডার, মক্কার বড় লিডার, মুনাফিকদের বড় লিডার, কাফেরদের বড় লিডার, আমাকে রাসূলের এক গোলামের ওর বাবাও গোলাম, ও গোলামের বাচ্চা গোলামে আমাকে চড় মারলো। যদি কেউ দেখে থাকে আমার লজ্জার শেষ নাই। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা চড় মেরে দেখতেছেন আবু জাহেল, খুঁজতেছে কেউ আমাকে দেখলো কিনা। একবার ডাইনে তাকায়, একবার বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, আমাকে চড় মারলো আব্দুল্লাহ বিন মাসউদ। আমাকে এই চড় মারাটা কেউ দেখলো কিনা। এই দেখতে গিয়া আবু জাহেল পিছনে তাকিয়েছে, খোড়ায়া আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা গাজার দিকে মারওয়া পাহাড় দিয়া গাজা মার্কেটের দিকে রওনা করছে। আর মুনাফিক একটা এসে কয়, লিডার আপনাকে যিনি চর মেরেছে সে তো চলে যায়। আব্দুল্লাহ বিন মাসউদ ল্যাংড়ায় দৌড়ায়, প্রায় গাজার কাছাকাছি চলে গেছে। মারওয়া পাহাড় পার হইয়া গাজার কাছাকাছি চলে গেছে। গাজা একটা এরিয়া মক্কা শরীফে, গাজা এরিয়ায় চলে গেছে। আবু জাহেল সাফা পার হইয়া মারওয়ার কাছাকাছি দেখতেছেন, যদিও ল্যাংড়ায় কিন্তু সেটা এখন সিপা সাফা দিয়া পাহাড়ের কোনায় কানায় দিয়ে একদিকে চলে যাবি, আমার পাবো না। বলতেছেন, তোরে যদি আমি কোনোদিন পাইজা ওয়াদা করলাম, তোরে যতদিন আমি বিচার করতে না পারবো মাথায় তেল দিমু না। রাগ হইছে, বাটপার রাগ হইছে, কই তোরে যতদিন বিচার করতে না পারবো ততদিন আমি মাথায় তেল দিমু না, বিছানায় ঠিক মতো ঘুমাবো না, গোসল ঠিক মতো করবো না, লাশ ঘোষণা বউর কাছে যাবো না। আর সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আমিও ঘোষণা করলাম এমনও দিন আল্লাহ দিতে পারে যে আমি আব্দুল্লাহ বিন মাসউদ আজরাইল হইয়া তোরে আমি হত্যা করব। দুইজনের দুই ঘোষণা। আবু জাহেল কয়, তোরে না মারতে পারলে মাথায় তেল দিমু না, গোসলও ঠিক মতো করবো না, বোর কাছেও যাবো না। আর আব্দুল্লাহ বিন মাসউদ কয়, মনে রাখিস আজরাইল হইয়া আমি একদিন তোর সামনে আল্লাহ তৌফিক দিলে আসবো। দুইজনের দুই ঘোষণা। বদরের যুদ্ধের ময়দান, মাহফিজ মুআফফাজ দুই ভাই, এরা যুদ্ধের বয়স হয়নি, তারপরও গেছে জোর কইরা। এরা দুইজন আবু জাহালের খুঁজে। সাহাবীরা কয়, কি ব্যাপার? কয় কোনটা? লাল টকটকা। আবু জাহেল সুন্দর আছিল, লাল টকটকা, দাড়ি বেশি ঘন লম্বা, এইটা। এরা দুইজন কয়, আমাদের তার আবু জাহেল কিছু মনে করবো না,
এই জন্য তারা দুইজন যায় আবু জাহেল পরামর্শ করতে যায় এই দুইজনে শুরু করতে যায় মোটামুটি ভালো আহত হয়েছে, মরে নাই, ভালো আহত হয়েছে। আবার কোনো কিতাবে লেখা এরা দুইজনে মেরে দিয়েছে, মরার কাছাকাছি আর কি। এখন যুদ্ধ শেষ, মুসলমানদের বিজয়। তো অনেক সাহাবীরাই অনেক জিনিস খুঁজতেছে। আব্দুল্লাহ বিন মাসউদ কয়, দেখি তো, আমি তো গাজার ওখানে ঘোষণা করছিলাম আমি হয়তো আজরাইল হইয়া তোর কাছে একদিন আইতে পারি, এই বাটপারের কিছু হয়েছে কিনা খুঁজতেছে। তুই যা দেখতেছে সবই 70 জনেরা নিহত জাহান্নামী হয়েছে। এর মধ্যে আবু জাহেলের দেখতে আবু জাহেলও নাই। এই কোন জায়গায় যায়া দেখতেছে, হ্যাঁ হইয়া রয়েছে মরার কাছাকাছি। আবু জাহেল, আমারে চিনছ? সুবহানাল্লাহ কয় না? ইমানদার। আমরা ইমানদার, তো এই জন্য ভয় লাগে না, কারণ সত্যের বিজয় একদিন আগে আর পরে আসবেই। আব্দুল্লাহ বিন মাসউদ কয়, আমারে চিনছ? আবু জাহেল তো চিনছে 100%। না, চিনতে তো পারি নাই। তাহলে বুকের উপর বইয়া লই আমি। হ্যাঁ, বুকের উপর বৈশাখে ভালো করে দাও, আমার চিনুনি। গোসল কয়দিন ধরে করো না, মাথায় কয়দিন ধরে তেল দাও না? সুবহানাল্লাহ। আমি আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, তুই না বলছিস আমারে না মারতে পারলে তেল দিবা না, বোর কাছে যাইবা না, ঠিক মতো খাইবা না, নাইবা না। আমি কইছিলাম আজরাইল বানায় আল্লাহ আমারে বানাইতারে তোমার কাছে, আমি আইছি তোরে জবাই করবো। আবু জাহেল শেষ ইচ্ছা, কেমন বাট কয়, আমি তো মরি যাবো গা, তুমি একটা কাজ করো। কি কাজ? নিয়ম হইল গলা কাটলে তো হেনতুনি কাটবা, তা তুমি আমারে কাটার সময় আমার বুকের তুন কাটবা। কি লিগা? আমি যে বড় লিডার, এটা যদি গলার হেন্দে কাটো তা মাথাটার কুদ্দুর দেখ কতটুকু দেখা যাবে। আমি মরার সময়ও যে বাহাদুরি করে গেছি এইটা মানুষ দেখবো। আমার বুকের থেকে মাথাটা, এই গলা আলাদা না করিয়া বুকের থেকে আলাদা করবা। মরার সময়ও যে আমি বাহাদুরি দেখাইছি এইটা মানুষ করবে। নাউজুবিল্লাহ কইবেন না? আমার শেষ ইচ্ছাটা তুমি পূরণ করে দাও, আমার গলার থেকে কাটতে না, আমার বুকের থেকে কাটো, যাতে আমার মাথাটা বড় দেখা যায়। আব্দুল্লাহ বিন মাসউদ, যা তুই যখন এই আবদার করছ, এই বুকের থেকে কাটটা চুল ছিল লম্বা লম্বা বাবড়ি চুল, চুলে ধইরা হাবিবের দরবারে নিয়ে যাবে। বাটপাট্টারে জবাই করছে। এখন চুল রক্তের, অনেক রক্ত, খুব মোটা দাদা ছিল তো, এটা অনেক রক্ত। এই রক্তের চুল ধরে রাখতে পারে না, পরে ধরছে দাড়িতে, দাড়িও থাকে না। পরে কি করা যায়, নিতই বলতে হাবিবের দরবারে। আর লাশ তো বড় লাশ, বুকের থেকে কাটছে, মোটামুটি ওজন বেশি। শেষ ইচ্ছাটা পূরণ করছে। করছে একটা কাজ করি, কানও যেহেতু বড় বড় কান, এইটাও ছিদ্র করছে, এইটাও ছিদ্র করছে। দুই কানের মধ্যে আঙ্গুল ঢুকে লয়া যাইতেছে। হঠাৎ করে আকাশ থেকে আওয়াজ আসলো, আল উদুনা বিল উদুনি, সুবহানাল্লাহ। কানের বদলে কান, সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ডাইনে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, কানের বদলে কান। এইটা বলতেছে কে? আবার একটু হাতে, একটু পরে আবারও আওয়াজ আসতেছে, আল উদুনা বিল উদুন, কানের বদলে কান। আব্দুল্লাহ বিন মাসউদ বুঝতে পারে না, তিনবার শুনলেন হাবিবের দরবারে। এই বুক থেকে মাথা কাইটা আবু জাহেলের নিয়েছে, ওই মাথাটা রাইখা কয়, নবী গো, আমি যখন তার কান ছিদ্র করলাম, কান ছিদ্র করার পরে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানের মধ্যে আঙ্গুল ঢুকায়া যখন আপনার কদম মুবারকে আসতেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, তিনবার আমি শুনেছি আল উযুনা বিল উযুন, কানের বদলে কান। ইয়া রাসূলুল্লাহ, এইটা বুঝলাম না। কে? আব্দুল্লাহ বিন মাসউদ, কাবা শরীফের চত্বরে যেই দিন তোমাকে চর মেরেছিল, তোমার কান ফেটে গিয়ে কানে রক্ত বের হয়েছিল। আজকে আমার আল্লাহ তোমার দ্বারা ওই কানের বদলা নিয়ে নিল। আমার ভাইরা,
আজকে এই আলেমগুলি কেন এত অপমান, কেন তারা অপমানিত হচ্ছে? শুধু আল্লাহর ইবাদত করে ঠিক, কিন্তু রাসূলের সাথে গাদ্দারি করে। অথচ নামাজের মধ্যে নবীকে সালাম দেওয়া লাগে, আজানটা পর্যন্ত রাসূলকে ছাড়া দেওয়া যায় না, আকামত পর্যন্ত রাসূলকে ছাড়া দেওয়া যায় না। কোরআন শরীফ আল্লাহ, কিন্তু জবান মুবারক আল্লাহর নয়, জবান মুবারক আমার রাসূলের। আল্লাহর কোরআন যতক্ষণ পর্যন্ত রাসূলের জবান মুবারক যা তেলাওয়াত না হয়েছে ততক্ষণ পর্যন্ত কোরআন কোরআন হয় নাই। আপনি আশ্চর্য হয়ে যাবেন। তাওরাতের ব্যাপারে আল্লাহ সিদ্ধান্ত নিলেন, মুসা নবী তুমি তাওরাতের কাছে আসতে হবে, নইলে তাওরাত দেব না। জবুরের জন্য আল্লাহর সিদ্ধান্ত নিলেন, দাউদ তুমি জবুর নিতে হলে জবুর নিতে আসতে হবে, আমি জবুর পাঠাবো না, জবুরের কাছে তোমার আসতে হবে। ইনজিলের কাছে ঈসা নবীকে আল্লাহ দাওয়াত দিলেন, ইনজিল নিতে হলে তোমার ইনজিলের কাছে আসতে হবে। আমার রাসূলের ব্যাপারে সিদ্ধান্ত নিলেন, জিবরাইল 3 কিতাবের নবী রাসূলকে 3 কিতাবের কাছে আসতে বলেছি, কিন্তু কোরআনের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে আমি আল্লাহ। আমার হাবিব যদি জাবালে নূরে থাকে, কোরআন যাবে জাবালে নূর। আমার বন্ধু যদি জাবালে সুরে থাকে, কোরআন যাবে জাবালে সুরে। বন্ধু যদি মক্কায় থাকে, কোরআন মক্কায় যাবে। বন্ধু যদি রাস্তায় থাকে, কোরআন রাস্তায় যাবে। বন্ধু যদি মদিনায় যায়, কোরআন মদিনায় যাবে। বন্ধু যেখানে, কোরআন যাবে সেখানে। বন্ধুকে কোরআনের কাছে আসতে বলবো না, আমার কোরআনকে বন্ধুর কাছে পাঠাও। সিদ্ধান্ত কার? আজকে তোমরা কোরআন চিনেছ, কিন্তু যেই আল্লাহ কোরআনের ব্যাপারে সিদ্ধান্ত নিল যে নবী যেখানে কোরআন পাঠাবো সেখানে, অথচ পূর্বের 3 কিতাব কিতাব যেখানে নবীরা আসবে সেখানে, অথচ আমার রাসূলের ব্যাপারে আল্লাহ সিদ্ধান্ত নিলেন না, নবী যেখানে আমার কিতাব যাবে সেখানে। এরপরেও যদি নবী না চিনো, তাইলে কিয়ামতের দিন ওই যে মুমিনদের পিছনে ভুলবার কইবা, একটু দাঁড়ান, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া রাসূলুল্লাহ, তোমায় পরাণ ভরে আমি, ওই কি জানি একবার দিদার দেখাও নূর নবী, তোমায় পরাণ ভরে আমি, ও তোমায় মন ভরিয়া আমি দেখব, ও তোমায় মন ভরি ও মনের স্বাদ মিটায় আমি দেখব, একবার দিদার দেখাও নূর নবী, তোমায় পরাণ ভরে। আবু বকর নামাজে দাঁড়াইছে, 2 জন আকীদা বিরোধী লোক তো আছেন এখানে, আমি জানি। নামাজ কার? কার? আবু বকর ইমামতি, রাসূলের ওয়ার্ডার ইমামতিতে দাঁড়িয়েছেন। হঠাৎ করে আজ করতে পারলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে শরীক হচ্ছেন। নামাজ কার? আবু বকর নামাজের স্থান থেকে সরে আসতেছেন। নামাজ কার? আবারও বলেন। যে আবু বকরের ব্যাপারে রাদিয়াল্লাহু আনহুম রাদওয়ান কোরআনে আসছে, যে আবু বকরের ব্যাপারে সাহাবীদের ব্যাপারে আসছে লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। ওই আবু বকর আল্লাহর নামাজের ইমামতিতে দাঁড়িয়েছেন, আজ করতে পারলেন নবী আসতেছে। আবু বকর নামাজের স্থান থেকে উঠে মানে ছেড়ে দিয়ে নবীকে আহ্বান করতেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করলেন, তুমি পড়াও। কিরে ভাই, তুমি কি আবু বকর সিদ্দিকের চেয়ে বেশি বুঝনেওয়ালা হয়ে গেছো? তুমি যাদের কথা মেনে আমার রাসূলের সাথে বেয়াদবি করছো, তুমি কি জানো আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফের সিয়াসিত্তার 6টার 2টা অন্যতম গ্রন্থ, যে গ্রন্থের মধ্যে আসছে কবরে 3টা প্রশ্ন, তার মধ্যে একটা প্রশ্ন আমার রাসূলের প্রশ্ন, আবু দাউদ এবং তিরমিজি। আর বুখারীতে আসছে কিতাবুল জানাজায়, রাসূলকে কবরে চিনলে জান্নাতি, রাসূলকে কবরে না চিনলে জাহান্নামী।
বুখারী শরীফের হাদিসটা বলেই দেই, যারা আকীদা খারাপ আপনারা রেকর্ড করে নিয়ে যান। ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা قال العبد اذا وضع في قبره وتولي وذهب اصحابه حتى انه لا يسمع قرعان نعالهم اتاه ملكان فقعداه فيقولان ما كنت تقول في هذا الرجل محمد صلى الله عليه وسلم فيقول اشهد النبي অন্য হাদিসে বললেন ফাআম্মাল মুমিনু, আমাকে যারা কবরে চিনবে এদের পরিচয় হলো এরা ঈমানদার। এখন ঈমানদার কারা, এইটা আবার বুখারী মুসলিমে বলেছেন। বুখারীতে বলছেন হুব্বুর রাসূল মিনাল ঈমান, রাওয়াহুল বুখারী, আমার ভালোবাসার নামই হইল ঈমান। আর মুসলিমে বললেন লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা, যার ভিতরে আমি রাসূলের মহব্বত নাই, আমি নবী ফতোয়া দিলাম তার ঈমান নাই। ওই নবী বললেন তাইলে বোঝা গেল আল্লাহর ইবাদতের পরে রাসূলের ভালোবাসার নামই হইল ঈমান। ওই রাসূলের ভালোবাসা ঈমানদারদের আল্লাহর নবী কয় বুখারীতে কয় ফাআম্মাল মুমিনু, কবরে আমারে মুমিনরা চিনবে, মুমিনরা চিনা বলবে ফায়াকুলু আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলু। বুখারীর কিতাবুল জানাজা, বুখারী শরীফের কিতাবুল জানাজা অধ্যায় এই হাদিসটা বলবে যে আপনি তো আল্লাহর রাসূল এবং আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল, আল্লাহর মাহবুব এবং আল্লাহর রাসূল। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যখনই তুমি ঈমানদার প্রমাণ করবা, উত্তর দিবা যে আমাকে চিনতে পারবা যে এই নবী আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল, তখনই তোমাকে বলা হবে ফায়ুকালু উনজুরু ইলা মাকআদাম মিনান নার, চেয়ে দেখো, চেয়ে দেখো, নজর করে দেখো এই যে জায়গাটা, আগুনের জায়গাটা, এই জায়গাটা তোমার বাপ দাদার নাম ঠিকানা সহ গ্রামের নাম সহ এই আগুনের জায়গাটা তোমার নামে বরাদ্দ দেওয়া ছিল, কিন্তু হাবিবকে চিনার কারণে আইয়াদালাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ, রাসূলকে কবরে চিনার কারণে আমার আল্লাহ এই আগুনের জায়গাটা পাল্টায়া তোমাকে জান্নাতের জায়গাটা তোমার নামে বরাদ্দ দিয়েছে। বুখারী 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 কিতাবুল জানাজা অধ্যায়, কবরে রাসূল না চিনা পর্যন্ত আগুনের জায়গা বরাদ্দ থাকবে। ফায়ুকালু উনজুরু ইলা মাকআদাম মিনান নার, দেখো এই জায়গাটা তোমার নামে বরাদ্দ, যদি রাসূল না চিনতা, রাসূলের চিনালেছ তো, এখন আইয়াদা লাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ, আল্লাহ আগুনের জায়গাটা চেঞ্জ করে তোমাকে এই জান্নাতের জায়গাটা তোমার নামে বরাদ্দ দিছে। এখন নবী বলতেছেন আমার ঈমানদাররা চিনবে, এটা বললো, আর ঈমানদারদেরকে বলা হবে যদি রাসূল না চিনতা তাহলে আগুনের জায়গাটা দিত, চিনার কারণে আল্লাহ জান্নাত দিছে। এখন চিনবো না কারা সেটা নবী বলে গেছে। ওয়া আম্মাল কাফিরু আউল মুনাফিকু, বুখারী, ফায়াকুলু লা আদরি, কাফেররা আর মুনাফিকরা আমাকে দেখবে কিন্তু বলবে লা আদরি, জানি না, চিনি না। নবীকে দেখার পরেও বলবে। আজকে আমরা অল্প হলেও মনে বুঝতে পেরেছি এই আলেমগুলার কেন এত বিপদ, আর অনেক বিপদ আসবে। এরা যদি খাস তাওবা না করে আরো অনেক বিপদ আসবে, নইলে আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে। আল্লাহর কোরআনে বলছে রাসূলকে কষ্ট দিলে দুনিয়ায় গজব, আখিরাতেও কোরআনে বলছে যদি এদের গজব না আসে তাহলে কোরআন মিথ্যা হয়ে যাবে। আর যদি এরা খাস তাওবা করে ফেলে, আশা করি আল্লাহ তো দয়ার সাগর, আল্লাহ দয়ার সাগর না। আমি তো গজলের মধ্যে লিখেছি গফুরুর রহিম তুমি রহমান, হিম তুমি হাবিবে তোমার, হিম মাওলা হাবিবে তোমার, আজিজুন হাকিম হাবিবে তোমার,
আমি তো লিখেছিলাম কি জানো, অনেক গুনাহ করিয়াছি ক্ষমা করে দাও আল্লাহ, অনেক গুনাহ করিয়াছি ক্ষমা করে দাও আল্লাহ, মোদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, মাওলা মোদের নবী। মানে কোন কথা কইলে আল্লাহ খুশি, এই চেষ্টাটা আমি করি। আমি সাহাবীদের জীবনী পড়ে দেখেছি, তাবিঈদের জীবনী পড়ে দেখেছি, এরা সবাই চেষ্টা করছে। কারণ ওই যে আল্লাহ বলছেন নবী খুশি হইলে আল্লাহ খুশি। আল্লাহ বলছেন নবীকে মানলেই আমাকে মানা, 5 পারা 9 পৃষ্ঠার লাস্টের আয়াত। এই জন্য আমি দেখলাম সাহাবীদের চেষ্টাই ছিল রাসূল খুশি হইলে আল্লাহ খুশি। সুবহানাল্লাহ। এই জন্য আমি চেষ্টা করি, এই গজল আমি চেষ্টা করছি। যত গুনাহ করিয়াছি বান্দা তো তোমার মাওলা, যত গুনাহ করিয়াছি বান্দা তো তোমার উম্মতি হয়েছি মোরা নবী মুস্তাফার মাওলা, উম্মতি হয়েছি মোরা নবী। আমি লিখেছি আল্লাহ আমি যত গুনাহ করছি আমি কিন্তু তোমার হাবিবের উম্মত। সফর মাসে ক্ষমা করো নবীর উসিলা মাওলা, সফর মাসে ক্ষমা করো নবীর উসিলা, মোদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। অনুরোধের সুরে বলে দেই, আজকের কোরআন থেকে রসুলের হাদিস থেকে আমরা জেনে নিলাম আল্লাহর ইবাদত, রসুলের মুহাব্বত, বাবা মার খেদমত, হক্কানি ওলি আল্লাহর সহবত, এই 4টা জিনিস যদিও ওই 2টা জিনিস আজকে আলোচনা করিনি, কিন্তু আল্লাহর ইবাদত রসুলের মুহাব্বতের আলোচনা করেছি। এগুলো আবার হাসিল হয় কোথায়? এটা আবার 1-2 মিনিট গেল একটু কইয়া দেই। আমার আল্লাহ 26 পারার 10 পৃষ্ঠা সূরা ফাতার 9 নম্বর আয়াত, আমার আল্লাহ ওয়াজ করলেন লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। কোরআন শরীফ অনেকে বাংলা তাফসীর পড়ে কিনেন বা পড়েন, অনেকে বাকপারদের অর্থ করা তাফসীর কিনেছেন। বাকপার কারণ বর্তমান রাইটার বিক্রি হয়, কথা কয় না, বর্তমান রাইটার লেখক বিক্রি হয়। এই বিক্রি হওয়া লেখকের অনেক কোরআন শরীফের অর্থ আপনারা কিনেছেন, ওগুলা কিনেই ফড়র ফতোয়া দেয়। যদি বলা হয় আলহামদুলিল্লাহ একটা আয়াত সুন্দর করে পারেন, ফতোয়া দেয়। ফতোয়াতে অনেকগুলি শর্ত আছে, মুক্তি হইতে হইব, পড়তে হইব, এটা তো হয় জানেই না। এই বাংলা কিতাব পড়া করে থাকে হারাম, সৌদি আরব থাকছি 19 বছর, এটা দেখি না সেইটা দেখি না, কথা পায় না। আমিও তো 19 বছর সৌদি আরব না থাকি, আমনের চেয়ে বেশি হয়তো ওখানে যাওয়া আসা আছে। আমার নাম্বার দিয়ে যান, আপনার নাম্বার আমাকে দিয়ে যাবেন, আমি মক্কায় যায় ফোন দিব। মক্কা শরীফে ঘুরে ঘুরে মক্কার 4-5 কিলোমিটারের মধ্যে এবং 2.5 কিলোমিটারের মধ্যে সহ আমি 21 জায়গায় মিলাদ শরীফ হয় আপনাকে দেখাবো। আপনাকে খরচ দেওয়ার ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে, আপনাকে গাড়ি ভাড়া দিয়ে আমি নিয়ে যাব, নাম্বার দিয়ে যাবেন। দেখবেন কই থেকে সৌদি আরবে যারা ঝাড়ু লইয়া লইয়া আড়ে, কথা কয় না কা, যারা ঝাড়ু আর বেলসা লইয়া আড়ে, এটা কি পাকিস্তানি, ইন্ডিয়া, ইয়েমেনি, রাশিয়া, আমেরিকা? একটু লজ্জা থাকা উচিত আমাদের। কাজ করা অন্যায় না, কাজ করা ভালো, চুরি করা বদনাম, ওটা কোনো কিছু না, ওইটা কাজ, চাকরি তো চাকরি। কিন্তু এই যদি 29 বছর থাকি আইসা ঝাড়ু লইয়া বেলসা লইয়া আসছে, এই যদি আয়া কয় মিলাদ দেখি না, এবার মিলাদ দেখি তোর সময় আছে? লজ্জার ব্যাপার। সারা সৌদি আরবে রাস্তায় রাস্তায় যত ঝাড়ুদার আর বেলসাওয়ালা সব আমার বাংলাদেশি। আপনি কি লজ্জা রাখবেন কোথায়? আমাদেরকে মার্কেটে গেলে আমাদের কাছে মাল বেচতে যায় না, বাঙালিরা কি দাম করবে? ওই যে যত নিম্ন শ্রেণীর কাজ আমার বাঙালিরা করে, আবার উচ্চ লেভেলের কাজও এটা মিনিমাম, মানে একটু ভালো পর্যায়ে আছে, কম। বেশিরভাগ কষ্ট করে আমার বাঙালি ভাইরা। আপনারাও অনেকে আছেন, অনেকে ছেলে পাঠাইছেন, অনেকে ভাই পাঠাইছেন, মাসটা না যাইতেই
ফোন দেন, টাকা পাঠাও। জানেন বিদেশে টাকা কামাই করা কত কষ্ট? এটা আমি আমার ভাইদের পক্ষে বললাম, আমি নিজে বিদেশ করেছি তো। বিদেশের থেকে টাকা কামাই করা, বাংলাদেশে 10 মাস কাজ না থাকলেও খানা বন্ধ হয় না। বিদেশে 1 মাস কাজ না থাকলে পরের মাসে ওই বন্ধুরে কেউ খাওয়ায় না, অনেক কষ্ট করে। এই ব্যবসা আর এটা দোষের কিছু না, মানে কষ্ট নিয়ে কথা বলছি। যে সৌদি থেকে আইসা পায় 26 বছর সৌদি থাকছি, মিলাদকে আমি দেখি নাই, সবে বেড়াত দেখি নাই। দেখবেন আপনি কি সময় পাইছেন এগুলা দেখ? আমি মক্কা মদিনা যতদিন আল্লাহ রাখি হায়াত দিলে, আমি আপনার ওই কয়দিনের বেতন দিব। 1 মাস থাকবেন আমার সাথে, 1 মাসের বেতন পুরাটা আমি দিব, এবং আপনাকে নিয়ে আমি ঘুরাবো কোন কোন মক্কা মদিনায় কোন কোন জায়গায় মিলাদ মাহফিল হয়। অনুরোধের সুরে বলছি, এই সমস্ত আলেমদেরকে পাললে বুঝায় হেদায়েত করেন, নাইলে তাদের সঙ্গ ত্যাগ করেন। আজকে আমরা আলেম সমাজ একবারে নিচে দেবে যাচ্ছি, দেবে যাচ্ছি না, দেবে গিয়েছি। আমাদেরকে মানুষ ভালো চোখে দেখে না। জামালপুরের ঘটনা, 3 জন মেয়ে মাদ্রাসা থেকে নাই, গ্রেফতার করছে, পাইছে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। এরপর অহরহ আলতু ফালতু ঘটনা। এদেরকে পারলে বুঝেন ভাই, আপনাদের কারণে আলেম সমাজ বিপদের সম্মুখীন। যদি বুঝে না আসে তাদের সঙ্গ ত্যাগ করেন, কারণ সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গ। এই আবদার রেখে আল্লাহর ইবাদত, প্রিয় নবীর মহব্বত, ওলি আল্লাহর সাহাবত, বাবা মার খেদমত এটা করবেন। আর আমার ছেলেরা, আমার এক ভাইও আছে আজকে আসছে, আমার তারেক বাবার আব্বা, ভাইয়ের বাসায় আমি দাওয়াতও খেয়েছি।